আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে দেখাবো 4 ঘন্টার কাজ কিভাবে 4 মিনিটে করতে হয়। চলেন সবাই দেখে আসি। নাস্তা শেষ করে সকাল সকাল বাবুকে গোসল করিয়ে দিলাম। এই তো মান্নাতের বাবা এখন অফিসে যাবে। প্রতিদিনের মতো মান্নাত আজকে ওর বাবাকে আগায় দিতে গেল। লিফট পর্যন্ত প্রতিদিনও আগিয়ে দিয়ে আসে আর এরকম দৌড়াদৌড়ি করে। একবার না এরকম 2-3বার করেও যাতায়াত করে যতক্ষণ পর্যন্ত ওর বাবা লিফটে না ওঠে। আমার মতো কে কে প্রতিদিন চিন্তা করেন ফ্রিজের সামনে দাঁড়িয়ে যে কী রান্না করব। আমি এই চিন্তা করতে করতেই বসে পড়লাম পেঁয়াজ কাটতে। পরে আবার চিন্তা করলাম আজকে একটু মুরগি রান্না করি, যেহেতু আমার মেয়ে মুরগি পছন্দ করে। মুরগির জন্য আলু কেটে নিচ্ছি। তারপর ফ্রিজ থেকে মুরগিটা বের করে নিলাম, বের করে একটু ভিজিয়ে নিলাম। মুরগিটা পাশে রেখে সকালে যে চা নাস্তা করেছিলাম ওই থালা বাসনগুলো ছিল ওগুলো একটু ধুয়ে নিচ্ছি, কারণ বেসিনের সামনে বেশি জিনিসপত্র থাকলে কাজ করতে অসুবিধা হয়, তাই আগেই ধুয়ে নিলাম। তারপরে একটু ডাল রান্না করব, ডালটা ধুয়ে নিচ্ছি। ডালটা ধুতে ধুতে চিন্তা করলাম চালটাও ভিজিয়ে রাখি, কারণ চালটা একটু ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয়। এই তো পাতিল ধুয়ে নিচ্ছি, পাতিল ধুয়ে এখন চাল নিব। চাল নিয়ে চালটাও আমি ধুয়ে ফেলবো, ধুয়ে রেখে দিব। এই তো চালটা ধুয়ে আমি একপাশে রেখে দিব, রেখে আমি ডালটা বসিয়ে দিব। তারপরে যে সকালে পেঁয়াজের পানিটা রেখেছিলাম ওই পানিটা গাছে দিয়ে এসে মুরগি কাটা শুরু করে দিব। তো মুরগিটা কেটে আমি 2 ভাগ করছি, কারণ 1 ভাগ রেখে দেবো, আরেক ভাগ রান্না করব। তারপরে কালকে মিষ্টি কুমড়া চাক ভাজি করেছিলাম, এটা নাকি অনেক পছন্দ হয়েছে, কিন্তু অল্প করেছিলাম। আজকে আবার করতে বলেছে, এর জন্য মিষ্টি কুমড়া চাক ভাজিটা আজকে আবার করব। এই তো ধুয়ে টুয়ে নিয়ে এটাকে মরিচ হলুদ দিয়ে আদা রসুন দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে এই যে মুরগিটা ধুয়ে নিচ্ছি। মুরগিটা ধোয়া শেষ হয়ে গেলে রান্নায় চলে যাব। চালটা অনেকক্ষণ ভিজে রেখেছি, এখন ভাত আর ডালটা হতে হতে চিন্তা করলাম যে একটু ঘরে কাজ সেরে আসি। সকালে নাস্তা করার পরে টেবিলটা গুছানো হয়নি, টেবিলটা গুছিয়ে টুছিয়ে নিলাম। তারপর ডাইনিং রুমে সব কিছু যা যা ছিল তা মুছে টুছে চলে যাব বেডরুমে। বেডরুমে গিয়ে দেখি আমার বেডরুম তো আমি সকালে গুছাইই নেই। এই তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছানো শেষ হলে চলে যাব ড্রেসিং টেবিলে। ড্রেসিং টেবিলটা গুছানো শেষ করে এটা একটু মোছামাছি করে চলে যাব টেবিলও গুছানো শেষ। এখন চলে যাব কাপড় চোপড় গুছাতে। আসলে ছোট বাচ্চা আছে ঘরে, এত ঘর পরিপাটি আমি রাখতে পারি না। একটু পরপর এই তো এই ঘর গুছিয়ে চলে যাব আরেক ঘরে, যেয়ে দেখবো আরেক ওই ঘরটা নোংরা করে ফেলেছে। তো কিছু করার নেই, যতটুকু পারি অতটুকুই গোছগাছ করে রাখার চেষ্টা করি। তারপরে এই তো কাপড় চোপড়গুলো ভাঁজ করে সব কিছু আলমারিতে ঢুকিয়ে রাখবো। এই তো রুমের একটা সুন্দর ভিডিও করতে চেয়েছিলাম, তারপর দেখি নিচে শপিং ব্যাগটা পড়ে আছে, তার মানে আমি ঘর ঝাড়ু দিইনি। তো যাই হোক, ঘরটা একটু পরে ঝাড়ু দেবো। রান্না টান্না এখন রান্নাঘরে চলে যাই। ভাতটা প্রায় হয়ে গেছে, এখন আমি ডালটা বাগার দিব। ডালটা বাগার দেওয়ার জন্য এই যে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। এটা ভাজা শেষ হয়ে গেলে বাগার দিব। তার ফাঁকে একটু কথা বলি। মেয়েদের জীবনটা এমন, প্রতিদিন যে এত যুদ্ধ করে এই যে রান্না বাড়া কী রান্না করবো এটাও কিন্তু প্রতিদিন একটা প্ল্যানিং করতে হয়। যুদ্ধে যাওয়ার আগে যেমন একটা প্ল্যানিং করতে হয়, ঠিক তেমন রান্না করার আগে প্ল্যানিং করতে হয়। এগুলো আবার হাজব্যান্ডরা বুঝে না। বাসায় এসে বলে সারাদিন কি করো, সারাদিন যে কি করি এটাই তাদেরকে বুঝাতে পারি না যে সারাদিন কি করি। এই তো কিছু না করতে করতে মুরগিটাও বসিয়ে দিলাম, পাশে জালি কুমড়া চাক ভাজিটা যে করতে চেয়েছিলাম ওটাও বসিয়ে দিলাম। তো কিছু না করতে করতে যে কত কিছু করে ফেলি এটা তাদেরকে বোঝানো যায় না। তো কেউ না বুঝলে সমস্যা নেই, আমরা যারা মেয়েরা আছি নিজেদের কষ্ট নিজেরা ভাগাভাগি করে নিব, এটাই অনেক। কাজের কি শেষ আছে বলেন? এই তো আদা রসুন ভাঙালাম, বেশি করে বেশি করে ভাঙিয়ে রাখলাম একটু ছোট্ট একটা বাটিতে আলাদা করে প্রতিদিনের জন্য, আর এই বেশিগুলো রেখে দিলাম পরে ব্যবহারের জন্য। একসাথে প্রতিদিন যদি বারবার বের করে অনেকগুলো তাহলে নষ্ট হয়ে যায়। এই তো রান্না করতে করতে আরও কিছু থালা বাসন জমা হয়ে গেছে। দেখেন কয়বার থালা বাসন ধুতে হয় মেয়েদের, তারপরেও বলে নাকি বাসায় কোনো কাজই করি না আমরা। আমরা মেয়েরা হচ্ছে সুপার ওম্যান, 2 হাত দিয়ে 10 হাতের কাজ করি। এই তো তারপরে আমার রান্নাবাড়া শেষ হয়ে গেল। রান্নাবাড়া শেষ করে এখন খেতে দেবো, আমার আব্বু আসছে, আব্বুকে খেতে দেবো। রান্না শেষ করে সব কিছু বাটিতে বেড়ে নিব। দেখেন কেমন হয়েছে। তো রান্না শেষ হলে যে কাজ শেষ হয়ে গেছে সেটা না, এখন মেয়েকে খাওয়াতে হবে। মেয়েকে খাওয়ানোর পরে আমি খাবো। এই তো আজকে সারাদিনের কাজ শেষ। আল্লাহ হাফেজ।